গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে কয়েক হাঁড়ি ভাত ওই দিন তোমরা শেষ করে ফেলতে পারবা, কারণ এই রয়েছে হোটেলের সবচেয়ে সিক্রেট এবং প্রিমিয়াম লেভেলের একটা ভর্তা। এই ভর্তাটা এত বেশি টেস্ট যে একদম হোটেলে ধুমায়া চলে। আর আমি যে বাবুর্চির কাছ থেকে এই ভর্তার রেসিপিটা নিছি, আমি ম্যাক্সিমাম সময় তার কাছ থেকে আসলে রেসিপি নিয়ে থাকি। এই ভর্তার রেসিপি আর পৃথিবীর কোনো জায়গাতেই তোমরা পাবা না। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুজিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশি জাকারিয়া। তো এই যে দেখো, আমি কিন্তু একটা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম, এক ফালি নিচে আর কি। আর আমার মেয়ে বাবুজিরা দেহ ঠিক এরকম করে মোটা মোটা করে কাটতে নিছে আর কি, মানে সাক সাক করে কাটতে নিছি। তো এর মধ্যে হাফ চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ, এবং সেই সাথে হচ্ছে একদম খাঁটি সরষের তেল দিয়ে দিছি এক চা চামচের মতো, ঠিক আছে। এরপরে সবগুলোটা খুব সুন্দর করে মিক্স করে এখন মেরিনেট করে রেখে দিলাম। আর এইদিকে দেখো একটা টমেটো নিছি, এই টমেটোটারে খুবই ভালো মতো করে হচ্ছে চপ করে নিতেছি। একটা মানে লাল টসটসা ফাংনা টমেটো যেটা, এইটাই নিছি। তোমরা কিন্তু এইটাই নিতে হইব যেটা হচ্ছে দ্রুত সিদ্ধ হয়। হ্যাঁ, তো এখানে দেখো একটা প্যানের মধ্যে আমি একটু বেসায়া তেল দেয়া এই টমেটোগুলোর এখন আমি ভাজির মতো করে করে নিই আর কি। তারপরে সামান্য পরিমাণ ভাজি হয়ে গেলে তার মধ্যে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে আলছি আর একটা মাত্র রসুনের কোয়া দিয়ে দিছি, একটু মানে কুচি করে কাটতে আর কি। এরপরে এর মধ্যে হলুদের গুঁড়া এক চিমটি আর মরিচের গুঁড়া এক চিমটি দিয়া আমি আবার তেলের মধ্যে ভাজি করে নিতেছি। আর যে বেলা 70% এই টমেটোটা ভাজি হয়ে যাব, ঠিক তার মাঝখানে একটা ডিম দিয়ে দিছি। এখন এই ডিমটারে খুব সুন্দর করে কিন্তু বালামিতে এই টমেটোটার সাথে মিক্স করে নিতে হইব, বেশি দেরি করণ যেত না, মানে এই প্রসেসটা খুব দ্রুত করতে হইব। এরপরে এটাই দেখো আমি অলায় রেখে দিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু আমি ভাজি করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে যেটা করছি আমার মেয়ে বাবুজিরা দেখো, ওই প্যানের মধ্যে বেশায় করতে শুকনো মরিচ দিছি আর 4-5টার মতো হচ্ছে কাঁচা মরিচ দিছি। এখন বেকটির খুব বালামিতে এটি বাজ্যে এখন অলায় রেখে দিছি। আচ্ছা আমার মেয়ে বাবুজিরা, তোমরা কি মনে আছে যে আমি মিষ্টি কুমড়া গুলার যে মেরিনেট করে রাখছিলাম, ঠিক সেই মিষ্টি কুমড়া গুলা এখন আমি খুব সুন্দর করে কিন্তু ডাইকে ডুইকে ভাজি করে নিলাম। আর ভালো মিতে যাতে এটা সিদ্ধ হয় এটা কিন্তু খেয়াল রাখতে হইব। তো যাই হোক, এখন আমি দেখো এই ভর্তাটাই মিক্স করবাম। তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনা মরিচ, তারপরে কাঁচা মরিচ ভাজা, এই দুইটাই দিয়ে দিলাম, এবং সেই সাথে আমি লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু একবারই লবণ দিয়ে দিছি, মাঝখানে আর কোনো লবণ আমি আসলে দিতাম না। তারপরে দেখো এনে আমি ওই যে টমেটো আর এই যে ডিমটা যে ভাজি করে রাখছিলাম, ঠিক এইটা ওই পেঁয়াজ মরিচের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতেছি। নেওয়ার পরে দেখো খুব সুন্দর লাগতেছে, তোমরা চাইলে এইভাবেও কিন্তু খাইতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে সবার শেষে দেখো আমি এনে এই মিষ্টি কুমড়াগুলারে কিন্তু অ্যাড করতেছি। তোমরা কিন্তু এটা ভাবিও না যে আমার এই ভর্তার প্রসেস শেষ না। এখন হচ্ছে মেইন জিনিস যেটা এটা দিতেছি সেটা হচ্ছে ঘি। ঘিয়ের সাথে হচ্ছে ধনিয়া পাতা দিতেছি, আর এই সবগুলো এখন খুব চমৎকারভাবে মিক্স করতে হইব। তো আমার মেয়ে ভাই বোঝেরা, তোমরা যদি চাও যে এই হোটেলের প্রিমিয়াম স্পেশাল এই ভর্তাটা অন্যজনের দেহ হোক সি হোক বা উপকারী মনে হয়, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও। আর তোমার টাইমলাইনে শেয়ার করে রেখে দিও, যাতে করে তুমি ঝটপট দেখে এই ভর্তাটা বানায় খায় লাইতারো। আর তোমরা এই নেত্রকোনার বুঝির পেজটাতে একটু ফলো দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আমার পেজের নাম হচ্ছে আকাশিস থট এবং চ্যানেলের নাম হচ্ছে গিয়ে আকাশিস থট। তো এই যে দেখো ভর্তাটা কি লেভেলের সুন্দর হয়েছে তাই না, খাইতে একবারে সেই লেভেলের কিন্তু মজা। হ্যাঁ, তো তোমাদের বাসায় যদি মেহমান আসে তাদের জন্য তো বানাইবা, আর সেই সাথে যাদের কিনা হোটেল রেস্টুরেন্ট আছে তারা অবশ্যই ভর্তাটা ট্রাই করবা। দেখবে যে বারবার খালি কাস্টমার আইবো, কাস্টমার করে ভিড় লেগে থাকবো এই ভর্তাটা দিয়ে ভাত খাওয়ার জন্য, বুঝছো। আর আমার মেয়ে ভাই বুঝিরা দেহ এখন গরম গরম ভাতের সাথে আমি এই লঙ্কাটা এখন মুখটার মধ্যে দিয়াম, উফ তোমরা যে কি কইয়াম গো, কি যে মজা হইছে গো আমার মেয়ে ভাই বুঝিরা, তোমরা বাসা ট্রাই